নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আমি রাঁচির আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই পরবর্তী রাঁচির ভিডিওটি। ধোনির বাড়ির সামনে আমরা মোটামুটি এই 5 মিনিট ধরে যা পাগলামো করলাম সেটা মানে সাংঘাতিক। মানে ধোনি তো নেই, সেটা তো ছেড়েই দিন, এই গেটেরই ফটো তুলে নিলাম কতগুলো। এর ভেতরের প্রচুর বড় জায়গা রয়েছে, তার সাইড দিয়ে বাড়িটা রয়েছে, বাড়িটা আমি দেখাচ্ছি। আর বাদ বাকি তো এই বাড়ি, এই ধোনির বাড়ি নিয়ে মোটামুটি একটা পাগলামো চললো আমাদের মধ্যে। এটা তো একটু কাজ করেই, এদিক ওদিক থেকে যদি কোনো সময় কিছুতে দেখা যায়, তবে বাড়ির যা গণ্ডি বিশাল বড়। আজকে 1 জানুয়ারি, আমার তরফ থেকে আমার সব ভিউয়ার্সদের হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আছি নেতারহাটে। কালকে আমাদের বনফায়ার হয়েছিল, তো বনফায়ারে আমরা প্রচুর মজা করেছি। 31st নাইটটা আমাদের নিজেদের মতন এনজয় করেছি, ভিডিও আমি দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখতে থাকবেন। তো এখন আমরা নেতারহাটে আছি। নেতারহাটের এটা একটা ছোটোখাটো বেশ ম্যাল নাকি, এখানে গাড়ি ফাড়ি, এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখানে প্রচুর দোকান আছে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, পুরি, জিলিপি, ব্রেড অমলেট, প্রচুর ম্যাগি। তো ম্যাগি আর ব্রেড অমলেট আমরা এক্ষুনি খেলাম ব্রেকফাস্ট হিসাবে, তো 40 রুপিস করে নিল। আর এই দোকানে হচ্ছে আমরা জিলিপি খাবো। তো খুব ঠান্ডা। কালকে আমরা রাত্রেবেলা প্রায় 8 আর একদম মানে মোটামুটি 1টা 1:30 2টো নাগাদ, মধ্যরাতে প্রায় 6 হয়ে গেছিলো। প্রচণ্ড ঠান্ডা নেতারহাটে, প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমরা সাইট সিন করতে বেরিয়েছি নেতারহাটে। তো চলুন আমার সাথে সাইট সিনে দেখবেন নেতারহাটে কী আছে দেখাবো। এটা নেতারহাটের ফার্স্ট ভিজিট এরিয়া। এটা হচ্ছে একটি সাহেবের বাড়ি। তো এটা একদম প্রথম এখানে এই বাংলোটি তৈরি হয়। তার বিভিন্ন রকমের ভেতরের কারুকার্য এবং কী কী ছিল বা কীভাবে কী, এবং খুব সুন্দর এই বাংলোটি, এটি দেখতে পারেন আপনারা। এছাড়া আর বিশেষ কিছুই নেই, সাহেবরা যা ইউজ করতো বা যেরকমভাবেই করতো, ডেকোরেশনটা বাংলোটার খুব সুন্দর, এটুকুনি বলতে পারি। নেতারহাটের তৃতীয় ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। এখানে পিকনিক স্পটও করে, এটা দিয়ে নিচে নামা যাবে। ওই দূরে পিকনিক করছে কিছু লোক। এখানে কোনো এন্ট্রি ফি নেই, অ্যাকচুয়ালি ফটো, এছাড়া আর কিছু না। ফটো তোলার জন্য একটা দারুণ জায়গা। এই যে আমার সব টিমরা এখানে বসে আছে, দাঁড়িয়ে রয়েছে সব ফটো নেওয়ার জন্যে। এটা ছিল আমাদের দুপুরের খাবার, ডাল, ভাত, একটা সবজি আর ডিমের অমলেট। এছাড়া আর সত্যি কথা বলতে যা রান্না করে কিছুই ভালো লাগে না খেতে। এটা হচ্ছে নেতারহাট যে ম্যালে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সেখানেই বাজার বসে, প্রচুর টাটকা সবজি। আমরা যে কত সবজি নিয়ে এসেছিলাম তার কোনো ইয়ে নেই, দারুণ, খুব সুন্দর, ফ্রেশ। এবং আমরা যেহেতু শীতকালে গেছি, এত ফ্রেশ সবজি চারিদিকে, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। এটা হচ্ছে নেতারহাটের আরেকটি দর্শনীয় স্থান, যাকে বলছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এটা নেতারহাটের অন্যতম প্রধান ও মনোরম দর্শন গার্ডেন বা সানসেট পয়েন্ট, যা পাহাড়ের যে সবুজ সেটা ভীষণ সুন্দরভাবে এখানে দেখা যায়। এবং এখানে যে সূর্যটা অস্ত যায় তা মানে একদম শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য ভীষণ বিখ্যাত। এবার এটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 10 কিলোমিটার মতনের ইয়ে। আর এখানে একটি কাহিনী রয়েছে, এই যে ঘোড়াটা দেখছেন, এই যে এনাদের দুজনের যে স্ট্যাচু, এটা একটা দুঃখজনক কাহিনী এইটাই যে ম্যাগনোলিয়া নামে একটি ব্রিটিশ মেয়ে ছিল। সেটা কিংবদন্তি অনুসারে যে স্থানীয় এক উপজাতির মেষপালক বালকের প্রেমে পড়েছিল, এবং তাদের প্রেম
অ্যাকসেপ্টেড হয়নি, তাই জন্য নিজের ঘোড়াসহ পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিল। ওই প্রথমে যে ঘোড়াটা দেখালাম সেই ঘোড়াটি, আর ওই বালক, আর ওই মেষপালক, আর ওই বালিকা, এই হচ্ছে এদের গল্প। খুবই দুঃখজনক গল্প। তো যাই হোক, এখান থেকে আমরা সানসেট পয়েন্টটা দেখলাম। সানসেট পয়েন্টটা দেখার পরে আমরা তারপরে এখানে যা আশেপাশের যা খাবার দাবার রয়েছে সেগুলো, এই হান্ডি মাটন, ম্যাগি রয়েছে, বিভিন্ন রকমের খাবার এখানে রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতেই পারেন। অ্যাকচুয়ালি টিফিন বা নাস্তা ওই টাইপের কিছু। তো এই যে এখানে আবার ইংলিশেও লেখা রয়েছে সানসেট পয়েন্টের যে গল্পটা আমি আপনাদেরকে বললাম সেটা। যাই হোক, দুঃখজনক পরিস্থিতি অবশ্যই গল্পের, কিন্তু আমাদের জায়গাটা দেখে খুব সুন্দর লেগেছে। তো আপনারাও নিশ্চয়ই এই জায়গাটি উপভোগ করছেন। সানসেট পয়েন্টের অত্যন্ত মনোরম দৃশ্য, ভীষণ সুন্দর এই সানসেট পয়েন্ট। আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম এই এত সুন্দর একটা দৃশ্য আমরা যে দেখলাম, অসাধারণ। তবে একটা কথা আমি বলতে পারি, এই সানসেট পয়েন্টটা দেখার জন্য আপনারা একটু আগে এসে জায়গা নেবেন, তাহলে কিন্তু জায়গা নিয়ে বহুত ধাক্কা ধাক্কি এইসব চলতে থাকে। আমরা অনেকক্ষণ আগে এসে এখানটা দাঁড়িয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। প্রায় তখন দুপুরের মতন, সেই সময় মোটামুটি ঘন্টা দেড়েক তো আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। তারপরে গিয়ে সানসেট হলো এবং আমরা সেই সানসেটটা দেখলাম এবং খুব সুন্দর একটা দৃশ্য আমরা এখানে উপভোগ করলাম। শেষ করছি আমার নেতারহাটের ছোট্ট ভিডিও। এই অত্যন্ত সুন্দর সানসেটটা দেখতে দেখতে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রেজনা প্লেজের পাশে থাকবেন। দেখা হবে আমার পরবর্তী একটি ব্লগে। ততদিনের জন্য টাটা।